হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর এই ব্লগটা শুরু করছি এখন 9টা প্রায় বাজে, 9টা থেকে। তো ব্লগের থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো যে কি ব্লগ হতে চলেছে। সত্যি কথা বলতে এতদিন থেকে আমার যে টেনশন ছিল, মানে টেনশন তো অনেক কিছুই আছে তাই না, তার মধ্যে একটা টেনশন কমবে কারণ আমার হচ্ছে গার্জিয়ান আসতেছে। মানে বুঝতে পারছো, মানে এই এতদিন অবধি নিজে ডাক্তার দেখাতে যাও, মাকে নিয়ে যাই বা আমার শাশুড়ি মাকে নিয়ে যাই, ওরা কি বলো তো, ওরা থাকে জাস্ট আর কি এরকম। নিজে ওষুধ নাও, কোনটা কোনটা ওষুধ কখন কখন খাওয়া লাগে নিজে। তারপরে ধরো আলট্রাসোনোগ্রাফি করতে গেলে তার রিপোর্ট, মানে যা যাবতীয় মানে নিজে সব কিছু আর কি। হ্যাঁ, তো মানে মাঝে মাঝে আমি বিরক্ত পাইতাম যে ইস রে, কেউ যদি এগুলো সব কিছু ইয়ে করতো আর কি। আর মাকে সব কিছু করতে পারবো, তখন আমার নিজের ডাউট লাগে যে মা পাবে তো, মানে মা ওগুলো সব কিছু বুঝে শুনে নিতে পারবে তো, এরকম একটা। হ্যাঁ, তো তখন কি হয়, মাকে নিয়ে যাই আর কি সাথে, এরকমটাই থাকে, নিজেই সব কিছু বুঝে শুনে নেওয়া লাগে। হ্যাঁ, আর আমাদের ডাক্তার দেখারও কথা ছিল 1-2 দিনের মধ্যে যাওয়ার। তো আমি মাকে বললাম যে মা, আসুক তোমার জামাই, ওকে নিয়ে যাব, কারণ ও থাকলে আর কি মানে ডেটও নিতে পারবে, ডেলিভারির ডেট নিতে পারবে, তারপরে হচ্ছে কোন নার্সিংহোমে কী হবে না হবে, যা যাবতীয় আর কি ও বাকিটা আর কি করতে পারবে, তাই না। আর যেহেতু আমার 9 মাস ইয়ে হয়েই গেছে, আর ডাক্তার বলেছে যে আমাকে বলেছে, তোমাদের বলেই দিই, যে 20 তারিখের পর যদি সিজার করতে চাও আর কি, 20 তারিখের পর সিজার করা যাবে আর কি। আর যদি নর্মালের জন্য চাও থাকতে, তাহলে নর্মালের জন্য থাকতে হবে কিছুদিন, এরকমটা কিন্তু বলেছে। হ্যাঁ, দেখতে দেখতে আমি এতগুলো দিন পার করলাম, মানে সত্যি আমি মানে ভাবতেই পারতেছি না, সত্যি কথা বলতে, মানে কি বলবো আর। তো যাই হোক আর কি, তোমাদের দাদাভাই আজকে আসতে তো অনেকটাই লেট হবে। ও দিল্লিতে 9টায় ফ্লাইটে মানে উঠছে, এতক্ষণ 11টায় নামবে শিলিগুড়ি। আর আমাদের এই শিলিগুড়ি থেকে আসতে 5-6 ঘন্টা, মানে 11টা 12টা, মানে 6-7 ঘন্টা লাগবে, মানে আস্তে আস্তে মানে প্রায় সন্ধ্যে এমন হয়ে যায়। তো আসবে, এখানেই আসবে মানে। আর কি বলো তো, আমার বাবার বাড়ি বেশি যাওয়া আসার মধ্যে ঢোকা হয়, কারণ আমার বাবার বাড়ি আগে পড়ে, আর তারপরে আমার শ্বশুর বাড়ি আরও অনেক দূর যেতে লাগে। হ্যাঁ, তো মানে মেন সিটি থেকে আমার বাবার বাড়ি কাছে, তারপর আমার বাবার বাড়ির সামনের রাস্তা দিয়ে আমার শ্বশুর বাড়ি যেতে লাগে, মানে যেই দিকে যাও না কেন আমার বাবার বাড়ির সামনের রাস্তা দিয়ে যেতে লাগবে, এই হচ্ছে কথা। তো তোমাদের দাদাভাই এখানেই আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। সো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট, আর এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আছে আমার, তো একটু খাওয়া দাওয়া করবো, তারপরে রান্নাবান্না হবে। আজকে অনেক কিছু স্পেশাল রান্না হয়েছে। তো মানে সকাল বলতে 12টা পার হয়েছে আর কি। তো এখনকার কি কি খাওয়া দাওয়া সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কলমি শাকের ঝোল, আর এটা হচ্ছে কচুর লতা, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের তো এই যে চিংড়ি মাছ দেখো, ওইটাই চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, আর ওখানে পাঁপড় ভাজা আছে, আর এটা একটা সবজি। তো এটা দিয়ে আমাদের এখনকার বর্তমানের খাওয়া দাওয়া। আর পরবর্তীতে তো আরও এসে না, পাঁপড় নাও, আমি গিয়ে ভাজছি কাঁঠালের গুটি, আমি কাঁঠালের গুটি ভাজা, আর হচ্ছে এই যে আলুর তরকারি সকালবেলার। তো এটা দিয়ে আমি খাবো, কারণ আমার নাকি শাক খাওয়া যাবে না, তারপরে এটাও খাওয়া যাবে না, কত কিছু খাওয়া যায় না। তাদের সাথে একটা কথা শেয়ার করবো, খাওয়া দাওয়ার পর আমি ফ্যানের মধ্যে বসেছি আর কি। হ্যাঁ, তো সকাল থেকে আমি জিনিসটা খুব ভাবে আর কি রিয়েলাইজ করছি যে আজকে এই যে মানে সকাল থেকে এত নড়তেছে, মানে কি বলবো আর, নড়ে মানে প্রতিদিনই নড়ে, কিন্তু সেরকমটা না, আজকে মানে একটু মানে বেশি মনে হইতেছে ও বুঝে গেছে, তাই না। মানে ওরও কেউ নিজের একজন আসতেছে, আর মায়ের মন হচ্ছে আজকে খুবই খুশি, ওই জন্য বেশি লাফালাফি করছে। আজকে ওর মায়ের মনটা প্রচণ্ড খুশি, আর ওর হচ্ছে বাবা আসতেছে, মানে এরকমটা আর কি। হ্যাঁ, তো মানে সেটাই আমি সকাল থেকে আজকে একটু রিয়েলাইজ করতেছি, মানে এত নড়তেছে, মানে কি বলবো আর। হ্যাঁ, বলার মতন ভাষা নেই। তো মানে সত্যি মানে আমি নিজে যেটা ফিল করতে পারতেছি আর কি, ও হয়তো সেই জিনিসটাই ফিল করতে পারতেছে, তাই না। তো এই হচ্ছে ব্যাপার, মানে প্রচণ্ড হারে আজকে একদম নড়ানড়ি করতেছে। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই কই গেল রে, এই এই দেখো এই দেখো, আর মাত্র কয়েক ঘন্টা, 3-4 ঘন্টা না,
শিলিগুড়িতে তো ফ্লাইটে আসছে, ওখান থেকে নামছে, নামার পরে বাসে উঠছে। তো এখন হচ্ছে এই কয়েক ঘন্টা তো তারপরে আসবে। আর আমিও সুন্দর করে সাজুগুজু করে নিলাম আসতে। তো এখন আমি হচ্ছে এর জন্য একটা স্পেশাল জিনিস রান্না করব। সব কিছু মা করবে, আমি একটা জিনিস রান্না করব। তো চলো, রাখো, পরে কথা হবে তাহলে। রাখো। তো চলো যাওয়া যাক। তো দেখো রান্নাঘরে চলে আসছি। আর যেটা বললাম তোমাদের যে একটা স্পেশাল জিনিস রান্না করব, সেটা হচ্ছে চিকেন কষা। চিকেন আর কি। তোমাদের দাদাভাই বলছে, আমি বলছি কি খাবা, বলছে যে চিকেন কষা খাবো, কারণ ওদের যে মেসে রান্না আর কি দেয় খাবার, তো চিকেনের মধ্যে মানে গ্রেভির মধ্যে এত টমেটো দেয়, মানে কি বলবো, আর খাইতেই পারে না। তো বলছে চিকেন কষা খাবে, তো এটাই শুধু আমি বানাবো, আর বাকি মা আর কি বানাবে বানাবে। তো আমি চিকেনটা আজকে একটু অন্যভাবে রান্না করবো। চিকেনগুলো প্রথমে ভাইজে নিব, মানে অন্য স্টাইলে, তাহলে শক্ত হবে, টেস্ট হবে। আমার মাংস সব ভাজা হয়ে গেছে। এখন দেখো মশলা আর দই দিয়ে দিব। এটা 10 টাকা আমাদের এখানে, বাবা আমাদের এখানে 10 টাকার এরকম পাওয়া যায় দোকানে। তো দেখো জাস্ট কালারটা জাস্ট হবে না, তোমাদের দাদাভাই খায় আমার হাতের মধ্যে চুমে খাবে। এত ভালো রান্না পারে বউ। দেখো জাস্ট দেখো, এই তো আমি মশলা ভাজায় আলু ফালু সব দিয়ে দিলাম। এখন এটা একটু কষানো হবে, মানে হালকা জল দিছি। এটা হচ্ছে মানে কষার পরে তারপরে ফাইনাল জল। তো বন্ধুরা দেখো কষার নিছি, তো টেস্ট করছি, আরেকবার করি। ঝালটা একটু, কতগুলো মরিচ দিয়েছি তাও ঝালটা একটু কম কম, তো লঙ্কার গুঁড়ো দিতে লাগবে। অনেকদিন পরে খাইলাম চিকেন, ভাদ্র মাস কিন্তু পরে রেখে। সো বন্ধুরা এখন বাজে প্রায় 5টা পার হয়েছে। না বৃষ্টি বৃষ্টি পড়ছিল একটু, না পড়ে তাই না পড়ে, তাই না পড়ে রে, ওগুলো কিছু ব্যাপার না, নে 2টা চেয়ার। তো এখন আমরা যাইতেছি বাড়ির সামনে, তোমাদের দাদাভাই চলে আসছে আর তো 10-15 মিনিট। তো আমাকে চল বাইরে যায় বসি ততক্ষণ। তো চলো, আমিও প্রচণ্ড এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড কি আর। আমার তো বর্তমানে টেনশনেই, নিজের টেনশনেই দিন কাটে না, কি হবে কি না হবে এগুলো টেনশনেই, কি বলি আর তোমাদের। ওই ফিলিংসের কথা তো মানে বলাই যায় না আর কি। ফাইনালি তোমাদের দাদাভাই চলে আসছে না, তো আমার পরে এমন করে দেখতেছে। তো এই তো মানে মেন রাস্তায় আর কি আছে, তো যাব না, হাঁটতে অসুবিধা, আমার হাঁটতে পারি না। তো একটু পরেই চলে আসবেন, তার জন্যই দাঁড়িয়ে। এ বা এগুলো 5 স্টার ভালো লাগে না, নামে এটা 5 স্টার এবারে হয়। তো যাই হোক ফাঁসা হয়ে গেছে রে, এবার কালা আসবে। কে রে ভাই, আয় আয় আয়, তো জাম্বু আছে না, চকলেট নিয়ে আসছে, চকলেট। একদিন পরে কিনে দেবে, দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, সাথে মিষ্টির হাড়ি নিয়ে আর অনেক কটা চকলেট আনছিল, চকলেট গুলো দেওয়া হলো বাচ্চা কাচ্চাদের। তো
এখন ফর্সা আছে, যদি মনে কালা হয়ে যাবে। আমাদের এখানকার যে ওয়েদার, এই খুব গরম রে আমার, এটা সত্যি কথা। এই চিমচে গরমটা তুমি যেখানে আছো সেখানে তো গরম। গরম আছে কিন্তু এত চিমচে। ব্যাগ রাখো বা ভিতরে যাওয়া যাবে না। মা বলছে স্নান করে যেতে হবে। মা বলছে যে তোমাকে ধরাও যাবে না, আমাকে হচ্ছে একটা এখানে ইয়ে দিছে, সলাই ঘাটি দিছে। কই থেকে আসলে আর প্লেনে তো আছে একটা। তাও মা বলছে ধরাও যাবে না, তাও এখানে একটু সলাই ঘাটি দিয়ে দিছে। আমি ওই জন্য তো বললাম অনেক জিনিস যখন যাই হোক, কয়টা চকলেট আছে? ও এই জায়গায় গাড়ি দেখছি। আরে এখন কি হলো ওইটা? আরে ওখানে দেখছি তোমার কিন্তু কষ্ট করে ওইটা ওনারে পেয়ারা। হ্যাঁ ঠিক কথা কইছো। শিলিগুড়ি থেকে নিয়ে কত আমি কয়দিন থেকে কইতেছি পেয়ারা 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 খাবো পেয়ারা খাবো। শিলিগুড়ি থেকে নিয়েছি। তাহলে দেখো পেয়ারা আরো আছে হয়তো, কি কি আছে পরে দেখবো। এখন আরে এই দেখো পেয়ারা। আজকে এমন করতেছে, কাল পরশু এই একেবারে পাশে 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 ঘুরবো। বান্দর মতো বান্দর কয় বান্দর। তোর ইয়ে কোথায়? বাবা কোথায়? তোর বাবা মামা বাড়ি গিয়ে চলে যাবে। তুই বললে দেখো তোমাদের দাদাভাই কি কি আনছে সেটা দেখাই। কি কি আনছো? এখানে কিছু আছে? আচ্ছা আনো দাদা, কি কি আনছো এখানে? দাঁড়াও, কি কি আনছে? আনে নেই বেশি কিছু, 15 কেজি 17 কেজি সাইডে আসছে না, আনে নেই বেশি কিছু। তাও দেখি তো জানি কি কি নিয়ে আসছে। কি সাবান এটা? আর কি গেছে? দাও বার করো। আর ওখানে ব্যাগটা দিত না, ব্যাগ থেকে বার করে না। আরে শ্যাম্পু সব এই বাড়ি ওই বাড়ি। হিমালয় অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এটা কি রে? এটা কোলগেট। কলগেট। কলগেট ভালো কোয়ালিটি। তারপরে আমার তো সেল দিছিল। এটা কি? সিটি গোল্ড চাপাতা। সিটি গোল্ড চাপাতা। সব পুরো ভিডিও যাচ্ছে। সিটি গোল্ড চাপাতা, সিটি গোল্ড। আরে বাবা ধরে নিস। দেখি দেখি। আরে দাবিশ করতে আর নাই। আর ওখানে আছে। আর এখানে দেখাই। এটা কি রে? এটা কি তো? খেজু। খেজু। আর ভিটামিন আর দরকার নেই বাবা, মেলা ভিটামিন খাইছি। খেজুর, তারপরে এটা কি? সিটি গোল্ড। আর কোন সিটি গোল্ড? এ মাছ বইটা কি? দেখো কত বড় একটা ভুজিয়া প্যাকেট নিয়ে এসেছে। ভাই তো দিলে। তাহলে তুমি বলো তুমি বান্ধব। এই দেখো আমি হচ্ছে রাজমা নিয়ে এসে বলছি। রাজমা রান্না করবে মনিকে, আমি রাজমা রান্না করি। আরেকটা প্যাকেট রাজমা। রাজমা আর নাই? হ্যাঁ আর নাই? আর নাই। এই দেখো কোন পাপড়ি, যেটা আমি আরেকটা এখানে আছে। এটা কি? এটা হচ্ছে কাঠবাদাম। আর যে এটা হচ্ছে শনপাপড়ি, হচ্ছে আমার যখন ফার্স্ট 3 মাস প্রেগন্যান্সি ছিল তখন মেলা খাইছি শনপাপড়ি। খায়া 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 ও মাই গড, দুইটা। ভাই তুমি দাঁড়িয়ে করো। খাবি ভাই? খাবি? এক কোণা যাবে দিয়ে। চলো তো। আরে পিঁপড়ে উঠবে। সব না বেশি সব।
আরে তুই বাদ দে। হ্যাঁ দে। এই দেখো এখন তোমাদের দাদা ভাই খাচ্ছে। খাবি ভাই? নে নে আমকো। আয় নে অল্প একটু খা, অল্প একটু খা। তুমি না বান্দর ভাই শালা না 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 নে নে নে। হাত দিস না ভাই ভাই নে শরম খান না। দেখো এই যে খাইতে বসছে সবাই, বলতে এরা তোমাদের দাদা ভাই এখনো বসে নেই। খা ভাই, কি কেমন হয়েছে ভাই মাংস? ভালো হয়েছে, আমি রান্না করছি। না না হবে 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 চল। ইয়েতে ভাজা দে এক সাইডে, স্যালাড দে। এই যে দেখো বেশি করে দিস। তোমাদের দাদা ভাই হচ্ছে সেই কাঁঠালের গুটির ভাজা একদম কতদিন থেকে খাইতে চাইতেছে। তো এই যে আর হচ্ছে এই যে চিকেন কষা, এটা হচ্ছে তোমার কচুরলতি, তোমার কি কি মাছ না খাই, চিংড়ি মাছ দিয়ে। এটা আবার দেখো মা কষছে পুঁটি মাছ দিয়ে। আমের হচ্ছে এই যে আমশির কি বা এটা ঘন্টা, ডাল আছে, স্যালাড আছে, দই আছে, সাজা গেছে। আরে দে না, জামাইবাবুকে ভালো করে খাইতে দিবে তার জন্য। দেখো তোমাদের বললাম না আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো রাতই প্রায় হয়ে গেছে। মানে আসার পরে একটু রেস্ট টেস্ট নেওয়ার পর তারপর সবাই তোমাদের দাদাভাই কী কী আনছে সেগুলো তো খেলাম, ভাই বুনু সবাই মিলে আর কি, সেটা তোমরা তো দেখতে পেলে। তো এখন হচ্ছে দেখো এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছে। এখন হচ্ছে দই চলছে, দই দেওয়া। উপরের গুলি আরও ইয়ে হয় রে, ওই যে তোর ইয়ে পড়ে, ভাল লাগে না। মাংস দেখো কেমন হচ্ছে খায়া, বেশি ঝাল দিছি। দেখো এইদিকে খাও, দেখে একটা মাংস। হ্যাঁ সেই সুন্দর সেন্ট বাড়াইছে এক নম্বর। এবার কিন্তু প্রথমবার তোমাদের দাদাভাই আমাদের বাড়িতেই এলো, ফার্স্ট টাইম বলতে। আমার তো সামনের অঘ্রাণ আসলে 3 বছর বিয়ের কমপ্লিট হবে, তাই না? তো যাই হোক কী করা যাবে, আমি এখানে ছিলাম জন্যই তোমাদের দাদাভাই এখানে আসছে, না হলে কিন্তু ও ঠিকই বাড়িতে চলে যেত। আর কি বলতো, মানে এরকম আমার অবস্থা, হ্যাঁ ও বা কীভাবে, মানে আমার বাড়ির সামন দিয়ে কীভাবে বা ও বাড়িতে চলে যায়, তাই না? আর যদি সকাল সকাল আসতো তাহলে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাড়িতে চলে যেত। যেহেতু এখন প্রায় রাত্রি হয়ে গেছে, তো তার জন্যই বললাম আর কি যে তুমি আজকে থাকো, রেস্ট টেস্ট নাও আর কি, খাওয়া দাওয়া করে কালকে না হয় তুমি যাবা, তাই না? তো ওইভাবে বলা হলো। আর এই যে তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমরাও কি বলতো সেই 12টার দিকে প্রায় খাইছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য মানে সকালের খাওয়া হয়নি, আজকে দুপুরের খাওয়া মানে ওরকম না, 12টার দিকে খাইছিলাম। তো তারপর আমার একটা ভাই আসছে, ও আবার তোমাদের দাদাভাই কাঁঠাল 2-3 বছর থেকে কাঁঠাল খায় না, তো মাসিদের বাড়িতে কাঁঠাল হয়েছিল, তো সেই ভাই আবার কাঁঠালও নিয়ে আসছে 2টা, ও পরে খাবে আর কি। আর এখানে দেখো আমরা সবাই মিলে এখন খেতে বসছি, প্রায় এখন বাজে 8টার মতন। তো মানে খাওয়া দাওয়া সবাই একদম, মা বলে তো খাওয়া দাওয়া করে নিতে ঝামেলা শেষ করে দে, তো সেটাই ঝামেলাটা শেষ করছি আর কি। সত্যি কথা বলতে খুবই আমি মানে টেনশন মুক্ত হলাম, কারণ এই প্রেগনেন্সিতে না একটা গার্জিয়ান না থাকলে খুব অসুবিধা হয়। আর আমার মাও মানে কি বলতো বিয়ে দিয়ে দিয়েছে না, তো তার জন্য অত মানে রিস্কও মানে নিতে চায় না। তো ভালোই হলো তোমাদের দাদাভাই আসছে। তোমাদের দাদাভাই সব ভুলে গেছে, মানে এই চ্যাংড়া কি কই আর এত শেখে দিই এত শেখে দিই তাও ভুলে যায়। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই কত ফর্সা হয়েছে, কিন্তু 10-15 দিন পরে দেখো কালো হয়ে যাবে। সত্যি কথা, আমার নিজের এরিয়ার গরম সহ্য হয় না। হ্যাঁ যাই হোক, তো তোমাদের দাদাভাই কেন আসলো সেটা তো তোমরা অবশ্যই জানো। আমার 9 মাস পূর্ণ হয়ে গেছে, এখন ডেলিভারি ডেট। আমরা কালকে ডাক্তার দেখাতে যাবো, খুবই চিন্তিত আছি। এখন কি বলে না বলে, কি হবে না হবে, ডেট ফেট কি দেয় না দেয়, তো এই হচ্ছে ব্যাপার। আমি 2-3 দিন আগে ডাক্তার দেখাতে যেতাম, কিন্তু ভাবলাম বরটা আসুক যাবো একসাথে, তো এই হচ্ছে ব্যাপার। কালকে সব ডাক্তারের উপর। হ্যাঁ আর হচ্ছে আমার টেনশন ছিল, হ্যাঁ সেই টেনশনটা কাটিয়ে গেছে। এখন এই কি করে করুক, আমি রুগী, আমি রুগীর মতো থাকবো। হ্যাঁ কি করার আছে কি না করার আছে, হ্যাঁ সবটাই হচ্ছে এই করবে এখন। তো যদি প্রতিদিন ব্লগ দেখতে চাও তোমরা, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাহলে চেষ্টা করবো। আমি না পেলেও প্রতিদিন ব্লগ করবো। হ্যাঁ আমি দিয়ে দেবো অল্প অল্প করে। ওই যে কথাই বলবো না করতে পাই কি। তো
বেশি হাইছো না, তখন কি করবে সবাই, তোমার থেকে তো দাদা হয় সুন্দর দেখতে। কাটি তো কিতে ও তাই সুন্দর না? কে সুন্দর গো? তুমি সুন্দর বেশি। হ্যাঁ আমি তো কালা তো কি। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, যদি প্রতিদিন ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা ব্লগ নিয়ে আসবো। তোমাদের দাদাভাই ও বলছে যে ব্লগ দিবে, হ্যাঁ দিব, মানে যেমন তেমন হোক দিব এই ব্লগ আমরা। হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।